কারণ 17 বছর আপনারা কোনো মহিলা নেতৃত্বের বক্তব্য এইভাবে শুনতে পারেন নাই। আপনারা এখানে উপস্থিত হবেন আমার একটা সাধারণ ধারণা ছিল। আমি মুগ্ধ হয়ে যাচ্ছি, অত্যন্ত মুগ্ধ হয়ে যাচ্ছি যে এই মাঠের এত বড় সমাবেশ পুরুষদের সহসা হয়েছে কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে। বন্ধুরা, আমি আপনাদেরই সন্তান। এক সময় আমি এমপি ছিলাম এবং প্রথম সংসদে, পঞ্চম সংসদে যেদিন প্রথম বক্তব্য রেখেছিলাম আমার স্পষ্ট মনে আছে। তখন হিরো ভাইরা আমাকে এখান থেকে কতগুলা এলাকার সমস্যা লিখে দিয়েছিল। 1 নম্বর সমস্যা, সেই দিন প্রথম সংসদে আমার বক্তৃতায় ছিল এইখানে লাঙ্গলবান্ধে, এইখানে আমলসার প্রয়োজনে একটি সেতু দিতে হবে, গড়াই নদীতে একটি সেতু স্থাপন করতে হবে। এই বক্তব্য আমি যেদিন দেই সেদিন যোগাযোগ মন্ত্রী নাজমুল হুদা আমাকে ডেকে পাঠান, বলে কি তোমার কি প্রয়োজন? আমি বলেছিলাম আমার মাগুরাবাসীর পক্ষে প্রথম উচ্চারণ একটি সেতু, গড়াই নদীতে একটি সেতু দিতে হবে। সেই দিন উনি এটি আমলে নিয়েছিলেন। তারপর আমরা খুব কম সময়ে ছিলাম। আপনারা জানেন আমার প্রথম উচ্চারিত সেই সেতুটি পরবর্তীতে আবদার তোলার কারণে, এই অঞ্চলের মানুষের আকাঙ্ক্ষার কারণে, উচ্চারণের কারণে সেটা প্রথম অনেক বেশি গুরুত্ব সহকারে সকল সরকারি সেটাকে নিয়েছিল। বন্ধুরা, আপনাদের এলাকার অনেক সমস্যা আছে, কিন্তু একটি বড় সমস্যা হলো আমরা মা বোনেরা অনেক নির্যাতিত। যখন ভোট আসে তখন কেবল আমাদের ডাক আসে, যখন ভোটের সময় হয় তখন কেবল আমাদের কদর বেড়ে যায়। নারী সমাজকে অন্য সময় বেশি একটা গুরুত্ব দিতে চায় না। এর কারণ কি জানেন? বাংলাদেশে 12 কোটির উপরে ভোটার রয়েছে, তার অর্ধেকেরও বেশি অর্থাৎ 6,70,00,000 ভোটারই হচ্ছে নারী ভোটার। আলহামদুলিল্লাহ, এই আসনটি 1 নম্বর নির্বাচনী আসন 91। এইখানে ভোটারের সংখ্যা নারীদের অনেক অনেক বেশি, মোট 4,37,000,000 ভোটার আছে এই এক আসনে। বন্ধুরা, আমরা যখন ভোটের মালিক তখন আমাদের মাথায় একটি কথাই আসবে, সেটি হলো আমাদের জন্য কার মন কাঁদে, আমাদের স্বার্থের সঙ্গে কার স্বার্থ জড়িত আছে, আমাদের কোলের শিশুর স্বার্থ কে বেশি জানে। আমাদের সন্তানের ভবিষ্যৎ চাই, আমার উপযুক্ত সন্তানের চাকরি চাই, আমার ছোট সন্তানকে নির্ভয়ে স্কুলে যেতে দিতে চাই এবং পূর্ণাঙ্গ শিক্ষা ব্যবস্থার পরে একটি ভালো সমাজ গঠন করব। এটাই তো আমাদের একমাত্র দাবি এবং প্রাণের আশা। বন্ধুরা, সেই লক্ষ্যে আমরা দীর্ঘদিন অপেক্ষা করেছিলাম। আমাদের একজন রাষ্ট্রপতি ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যিনি বাংলাদেশের ঘোষক, যিনি বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা। তিনি যেদিন প্রথম তার বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করেছিলেন, তার মাত্র 8 দিনের মাথায় তিনি চিন্তা করলেন যা অশরীরের 2টা হাত, একটা হাতকে সচল রাখলে আরেকটা হাতকে পঙ্গু করলে সেই মানুষ পূর্ণাঙ্গ মানুষ হয় না। ঠিক বাংলাদেশও তেমনি, যদি শুধু ভাইদেরকে আমরা বেশি প্রায়োরিটি দিই তাহলে কিন্তু বাংলাদেশ উন্নয়ন হবে না, উন্নয়নের শিখরে পৌঁছাতে পারবে না। তার কারণে তিনি মাত্র 8 দিনের মাথায় বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল গঠন করেছিলেন। এই কথা চিন্তা করে মায়ের জাতি হচ্ছে সম্মানের জাতি, মায়ের জাতি হচ্ছে বোনের জাতি, মায়ের জাতি হচ্ছে গৃহে স্ত্রীর জাতি। সুতরাং তাকে সম্মানিত করতে হলে তার প্রাপ্য অধিকার দিতে হবে। তিনি প্রথমেই যে মন্ত্রণালয় সৃষ্টি করলেন নারীদের, সেটা হলো মহিলা ও নারী বিষয়ক মন্ত্রণালয়। এই ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আমরা দীর্ঘদিন এই
কিন্তু আপনারা প্রধানত দুইজন নারীকে বাংলাদেশে রেখেছেন, একজন খালেদা জিয়া আর একজন ফ্যাসিস্ট যে পালিয়ে গিয়েছে, যে তার সন্তানদেরকে তুচ্ছ করেছে, যে তার কর্মীদেরকে আগুনের মুখে ফেলে দিয়ে পালিয়ে গিয়েছে। আর যে নেত্রী সকল বার নির্বাচন করে একই নির্বাচনে ৫-৫টি আসন থেকে নির্বাচন করে কোনোদিনও পরাজয়ের কথা বেগম খালেদা জিয়ার জন্য ছিল না। সম্মিলিতভাবে বিএনপি ও বিরোধী দলে থাকতে পারে, কিন্তু খালেদা জিয়ার জয় সর্বত্রই আমরা দেখতে পেয়েছি। এর প্রধানতম কারণ হলো আমি, আপনি এবং আপনারা নারীরা বেগম খালেদা জিয়াকে এতটাই ভালোবাসে যে খালেদা জিয়া এই নারীদের, কন্যা শিশুদের কথা চিন্তা করে যখন তিনি ৯১ সালে প্রথম মহিলা প্রধানমন্ত্রী হলেন, যিনি নারী প্রধানমন্ত্রী, বাংলাদেশের ইতিহাসে প্রথম রেকর্ড গড়লেন, প্রথম ইতিহাস গড়লেন, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। তিনি ৯০ থেকে ১০ বছর একটানা, তিনি ৯১ থেকে ১০ বছর একটানা তিনি বালিকা দিবস ঘোষণা দিয়েছিলেন, জাতিসংঘে ভাষণে দিয়েছিলেন, আমাদের মা বোনের কথা তিনি প্রথম বলেছিলেন। এমনি করে আর একজন মহিলাও আজ পর্যন্ত বেগম খালেদা জিয়ার মতো করে বাংলাদেশের নারীদেরকে বুঝতে পারে না। তিনি বাংলাদেশের সকল নারীকে দ্বাদশ শিক্ষা পর্যন্ত অবৈতনিক করেছিলেন। তিনি খাদ্যের বিনিময়ে শিক্ষা ব্যবস্থা চালু করেছিলেন। আপনারা জানেন, একজন নোবেল লরিয়েট অমর্ত্য সেন তার বইয়ে আমাদের পার্শ্ববর্তী দেশে লিখেছেন যে বাংলাদেশের এই অভূতপূর্ব পরিবর্তনের পেছনে যে মহিষী নারী, তিনি বেগম খালেদা জিয়া। তিনি শিক্ষাকে গোড় তোড়ায় পৌঁছে দিয়েছেন।